নিজের রাজনৈতিক কেরিয়ার ও দলকে টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার সামনে এক অবারিত সুযোগ তৈরি হয়েছে। গত 5 আগস্ট অগ্নিগর্ভ দেশের প্রেক্ষাপটে নিজের জীবন বাঁচানোর জন্য তার হিতাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে একক সিদ্ধান্তে দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা তার রাজনৈতিক কেরিয়ারকে যে বিতর্কের মুখে ফেলেছেন, এখন সেই বিতর্ক থেকে বেরিয়ে আসার নিশ্চয়ই একটা সুযোগ তৈরি হয়েছে। বলতে গেলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেই হাসিনার জন্য সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। কেননা চারিদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল, সেই দাবি শেষ পর্যন্ত হালে পানি পায়নি। অর্থাৎ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও সুশীল সমাজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নেওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা দলটিকে নিষিদ্ধ করার দাবি থেকে সরে আসে। তবে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা প্রত্যেকেই হাসিনা সহ সব আওয়ামী নেতাদের বিচারের দাবিতে এক হয়েছে এবং যে কোনো আলোচনায় তাদের বিচার করার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। এমনকি শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য রাষ্ট্রীয়ভাবে ভারতের উপর চাপ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমেও হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ 23শে ডিসেম্বর হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এখন প্রশ্ন হলো, হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা মানেই কি চূড়ান্ত বিচার সম্পন্ন করা? বিষয়টি কিন্তু একদম এত সহজ নয়। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যেসব অপরাধ, সেই অপরাধগুলোর বিচারিক প্রমাণ জোগাড় করে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার করা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো সেই বিচার কার্য সম্পন্ন করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নাও হয়ে উঠতে পারে। কারণ ডক্টর ইউনূস সাহেব ইতিমধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজনের রোডম্যাপ দিয়েই ফেলেছেন। হয়তো রাজনৈতিক চাপে নির্বাচনের দিনক্ষণ আরও এগিয়ে আসতে পারে। ফলে অল্প কিছুদিনের মধ্যেই পুরো দেশ নির্বাচনমুখী হয়ে পড়বে। এই অবস্থায় 5 আগস্টের প্রেক্ষাপটে ভুল সিদ্ধান্ত নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে যে কলঙ্ক লেপন করেছেন, সেই কলঙ্ক মুছে ফেলার সুবর্ণ সুযোগ এসেছে তার সামনে। কারণ এখন যদি শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের চাপে ভারতের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিংবা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সুযোগকে কাজে লাগায়, তাহলে একদিকে হাসিনার জীবন যেমন নিরাপদ থাকবে, তেমনি আওয়ামী লীগও নতুন করে রাজনৈতিক মর্যাদা ফিরে পাবে। কারণ হাসিনাকে ফিরিয়ে আনা হলে তার সব রকম নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বর্তাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে। এছাড়া একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে জেলবন্দি জীবন হাসিনার প্রতি সাধারণ জনগণের সিম্প্যাথির জন্ম দেবে, যেমনটি ছিল বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর সিম্প্যাথি। এর পাশাপাশি আন্তর্জাতিক মহল তার বন্দি জীবন ও বিচারিক কার্যক্রমের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে সচেষ্ট হবে। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার মানবাধিকার ও ন্যায় বিচার প্রাপ্তির প্রতি অবশ্যই আন্তর্জাতিক মহল সজাগ দৃষ্টি রাখবে। কাজে ভারতের মধ্যস্থতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার অবশ্যই দেশে ফিরে কারাবন্দি জীবন মেনে নেওয়া উচিত। এতে তিনি যেমন তার মর্যাদা অনেকটাই ফিরে পাবেন, তেমনি অদূর ভবিষ্যতে আওয়ামী লীগও রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে। কেননা ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। খুব দ্রুতই রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে পড়বে। নতুন করে জোটের রাজনীতি তৈরি হবে ভোটের মাঠে। ক্ষমতার মসনদে বসার জন্য অতীত ইতিহাস ভুলে প্রত্যেকেই প্রত্যেককে নিজের জোটে টানার জন্য কূটকৌশলে মেতে উঠবে। কারণ এদেশের রাজনৈতিক কালচার কখনোই নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। তাই ক্ষমতার জন্য আজকের ঘৃণিত আওয়ামী লীগের আসলের নিচে মুখ লুকাতে চাইবে অনেক রাজনৈতিক কুশীলব। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা বহুবার ঘটেছে। স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি ক্ষমতার লোভে মিলেমিশে এক ঘাটে জল খেয়েছে এবং এবারের জাতীয় নির্বাচনেও সেই খেলা চলবে আরো ব্যাপকভাবে। আজ যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আওয়ামী লীগ ও হাসিনার বিরোধিতায় একাট্টা হয়েছে, তারাই আবার নিজেদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার আগেই হাসিনা আমলের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কিন্তু এই সরকারের বাতিল মাল
কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে। কারণ ছাত্রদের নতুন দলের রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য পুরনো রাজনৈতিক শক্তি অত্যন্ত প্রয়োজন। আর সেই শক্তি যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা, পার্টি নেতা ও আওয়ামী ভোটাররা হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।